ওরা আমাকে ঘায়েল করার জন্য বলেছিল জঙ্গি, কিন্তু এই জঙ্গির মধ্যে আল্লাহ আমাকে ইজ্জত আর সম্মান বাড়িয়ে দিয়েছে। ওরা আমাদেরকে কতভাবেই ঘায়েল করতে চাবে, কিন্তু তারা এটা জানে না, তারা আমাদের বিরুদ্ধে যতগুলো কাজ করবে তার মধ্যে আল্লাহ আমাদের জন্য সম্মান লিখে রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুরানোর জন্য পাঠিয়েছিলেন, ইব্রাহিমকে জ্বালিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওইখানে আল্লাহ ইব্রাহিমের জন্য কষ্ট না রেখে ওখানে ইব্রাহিমের জন্য সুকুন আর শান্তি রেখেছিলেন। আমরা তো সেই ইব্রাহিম আলাইহিস সালামেরই উত্তরসূরি, আমরা তো সেই নবী ওয়ারিসদেরই উত্তরসূরি। এজন্য আমাদের কষ্টের জায়গাগুলোতেই আল্লাহ আমাদের জন্য ইজ্জত আর সম্মান রেখেছে। উনি বছরের পর বছর কারাবরণ করেছে। যখন কারাবরণ করে এলাকার মানুষকে এসে বলেছিল যে আমার কারাবরণ করার কারণ কোনো দুর্নীতি আর চাঁদাবাজি নয়, আমি দেশের পক্ষে মানুষের পক্ষে কথা বলেছিলাম, এই কথাগুলো আপনাদের দিলের ভিতরে নাড়া দিয়েছিল। তার মানে কি, এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাকে ইজ্জত আর সম্মানের আসনে বসানো সব রাস্তা আহকামুল হাকিমিন নিজে তৈরি করে দিয়েছে। এটাই দুনিয়ার নিয়ম। যারা ন্যায়ের পক্ষে থাকবে, ইনসাফের পক্ষে থাকবে, আল্লাহ তাদের রাস্তা এইভাবেই পরিষ্কার করে দিবে। তাদের মঞ্জিল পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ নিজের সহযোগী যদি হয়, দুনিয়ার সবাই মিলেও কিছু করা সম্ভব না। এজন্য হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ এই পটুয়াখালীর প্রতিটা মানুষের ভিতরে হাজী শরীয়তুল্লাহ সে আদর্শকে ধারণ করে আবার সেই সংগ্রামী সংগঠনকে আবার মজবুত করার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরেকটি ডাকে ইনসাফের পক্ষে, দেশের মানুষের পক্ষে, আমার পূর্বপুরুষের ন্যায় সেই ধারাবাহিকতায় আমি আরেকটি ডাক দিতে চাই। হাজী শরীয়তুল্লাহ যদি ভারতবর্ষ নিয়ে গোটা দেশের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে তিনি যদি এই সংগ্রাম প্রতিরোধ তুলে তুলতে পারেন, আমি আমার নির্বাচনী প্রচারণার আগে বলেছিলাম আপনারা আমাকে আরেকটি সুযোগ করে দেন, আমি এই একই শিবচর থেকে আরেকটি ইনসাফের পক্ষে ডাক দিতে চাই। যেই ডাক যদি সারা ভারতবর্ষে পর্যন্ত না হয়, কিন্তু বাংলার 84,000 গ্রামে 64টা জেলার মানুষদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আবার অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে তুলবো ইনশাআল্লাহ। সেজন্য শিবচর থেকে আবার একটি আওয়াজ উঠেছে। এই আওয়াজ আজ পৌঁছিয়ে যাচ্ছে, বাংলার আনাচে কানাচে পৌঁছিয়ে যাচ্ছে। তুমি ডাক দিছিলা মাত্র একবার আল্লাহ বইলা, এই আওয়াজ আমার কাছে আসার পরে আমি সাথে সাথে বলা শুরু করছি, ও বান্দা তোর আল্লাহ হাজির, ও বান্দা তোর আল্লাহ হাজির, ও বান্দা তোর রব হাজির, ও বান্দা তোর আল্লাহ হাজির, ও বান্দা তোর আল্লাহ হাজির, ও বান্দা তোর রহমান হাজির, ও বান্দা তোর আল্লাহ 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 হাজির। তুই আমাকে ডাকছস একবার, আমি আল্লাহ তোর ডাকের জবাব 10 বার দিয়ে বলেছি তোর আল্লাহ হাজির। যাও না, তোমার মালিকরে 10 বার ডাক দাও, 10 বার তার কাছে যাও, বিরক্ত হয়ে যাবে। একবার তারে ডাকো, 2 বার ডাকো, একবার চাও, 2 বার চাও, বিরক্ত হয়ে যাবে। ওনার সিফাত আর ওনার জাতি তো আলাদা। এই জন্য আল্লাহকে আগে চিনতে হবে, তার সাথে মোহাব্বত বাড়াইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে। তার শেষ করার আগে আরেকটি কথা বলেই বিদায় নিব বলতে, বাবা আছেন, সংসদ সদস্য আমাদের মাসুদ সাহেব আলোচনা করবেন, বাবা আপনাদেরকে নিয়ে দোয়া করবে। কিন্তু যাওয়ার আগে বলছি, এখানে হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ দেখেছেন, আপনারা দেখেছেন না? এই সমাজ কল্যাণ পরিষদটা আমরা দিনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য একটি সামাজিক মাধ্যম বানিয়েছি, যেটি কোনো রাজনৈতিক নয়, অরাজনৈতিক, যেটা সামাজিকভাবে দেশের জন্য, মানুষের জন্য একটু কাজ করবে। ভাগ্যিস ভালো আজকে এমপি সাহেব আছে, তার পাশেই বলতেছি, নলেজে থাকলে, তিনারও সহযোগিতা থাকলে তিনি আমাদের এইটাকে আরও বিদ্যমান করার জন্য, এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা চাইলে উনিও করতে পারবেন। এজন্য প্রিয় ভাইরা আমার, বাহাদুরপুরের মুহিব্বিনরা যারা আছেন তাদেরকে বলছি, আপনারা অনুরোধ করে বলছি, এই সংগঠনটাকে আপনাদের এই এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, আপনাদের থানায় এটার একটি মজবুত আপনারা কমিটি করতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন, পারবেন না ইনশাআল্লাহ? বাহাদুরপুরের, বিশেষ করে বাহাদুরপুরের যারা আছেন তাদেরকে নিয়ে আমরা চাই এই এলাকার অসহায় মানুষগুলো, এই এলাকার বিদ্যমান কাজগুলো, এই এলাকার মাদক মুক্ত একটি সমাজ গড়ার জন্য পুলিশ কতটুকু পারবে? এমপি সাহেব কি একলা পারবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে? এই সংগঠন আপনাদের এমপি সাহেবের যত লোকজন আছে
তারা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সাথে নিয়ে এমপি মহোদয়ের কাজের ভিতরেও যেন সহযোগিতা করা যায়, এরকম একটি প্ল্যাটফর্ম আপনাদের এলাকায় তৈরি করতে হবে। কি বলেন ইনশাআল্লাহ? অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধতার সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। কি বলেন ইনশাআল্লাহ? এজন্য হাজী শরীয়তুল্লাহ ডাক দিয়েছিল, সেই শিবচর থেকে আল্লাহ সেই ডাক গোটা ভারতবর্ষে কবুল করেছে। আমি আমার নির্বাচনের আগে এলাকায় এই কথাটি বলতাম যে আমি আরেকটি ডাক এই শিবচরের মাটি থেকে দিতে চাই। আপনারা দেখেছেন যারা এই দেশের দায়িত্ব নিয়েছে বারবার গরিবের উপর আক্রমণ করেছে, গরিবের সম্পদ লুণ্ঠন করেছে, অন্যায় অবিচারের স্ত্রীর তারা চালিয়ে দিয়েছিল। এজন্য বাংলাদেশের মানুষ সেই অন্যায় অবিচারকে দেখতে চায় না বলে মাসুদুর রহমানকে জাতীয় সংসদে পাঠিয়েছে। আমার অঞ্চলের মানুষের আমরা নির্বাচন করেছি, আমাদের নির্বাচন করতে কোনো টাকা পয়সা লাগে। আমাদের নির্বাচন করতে গিয়ে কোনো চেয়ারম্যানের ধর্ণা দিতে হয় নাই, মেম্বারের ধর্ণা দিতে হয় নাই, প্রশাসনের কাছে যেতে হয় নাই। জনতার কাতার থেকে জনতা নিজের টাকা খরচ করে আমাদেরকে পাঠিয়ে রেখে অনেক বড় জিম্মাদারি আমানতের ভার আমাদের কাঁধের উপরে দিয়েছে। আমরা ওই জায়গায় বসে চেষ্টা করছি, আমরা ওই জায়গায় বসে দেশের পক্ষে কথা বলার চেষ্টা করছি, আমরা ওই জায়গায় বসে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলার চেষ্টা করছি এবং অঙ্গীকার করছি যতদিন বেঁচে থাকবো এই দায়িত্ব ততদিন কাজের উপরে থাকবে। জাতীয় সংসদ থেকে আমরা দেশের পক্ষে ইসলামের পক্ষে কথা বলেই যাব। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের জন্য সে দোয়া করবেন। এই নোংরা দুনিয়ায় যখন মানুষ মানুষকে হত্যা করতে বিন্দু পরিমাণে চিন্তা করে না, সেই জায়গায় আজ আমরা সেই জায়গায় জাতীয় সংসদে গিয়েছি। হায়াতে কতদিন বেঁচে থাকবো জানি না, কারণ এমন জায়গায় পাঠিয়েছেন এক বিশাল বড় জনশক্তি হয়তো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যেমন ওসমান হাদির কথাগুলোকে তারা ভয় পেয়েছিল এবং ওসমান হাদির কথাগুলোকে ভয় পাওয়ার কারণে আজ ওসমান হাদির পন্থকে তারা বন্ধ করে দিয়েছিল। কিন্তু তারা জানে না এরকম শত শত ওসমান হাদি বাংলার এলাচে তেলাচে তৈরি হয়ে রয়েছে। এজন্য প্রিয় ভাইরা, আপনাদের কাছে শুধু আমরা দোয়া চাই। আপনাদের এলাকার সন্তান মাসুদ সাহেব শুধু এই এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য তিনি জাতীয় সংসদে যায়নি, তিনি গোটা বাংলাদেশের অন্যায় অবিচার মজলুমের কণ্ঠে কথা বলার জন্য তিনি গিয়েছে এবং অলরেডি তিনি বক্তব্য দিয়েছে। উনি তো সময় পেয়েছে, আমি এখনো পাইনি, এজন্য জবাবদিহিতা একটু কম। আমাগো এলাকায় এই এলাকার মানুষ কইতেছে আমাগো মাসুদ ভাই তো আমাদের এমপি সাহেব তো মোটামুটি বক্তব্য দিছে। আমি তো ভাই বড় জানাই আছি, এখন আমি জবাব দিয়ে শেষই করতে পারি না যে আমি এখনো কেন ঠিক মতো কথা বলতে পারিনি। তো এই জন্য দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর বেশি লম্বা কথা বলবো না, আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, তা নিয়ে সংক্ষিপ্ত দুটি কথা বলেই আপনাদের এমপি সাহেবের কাছে মাইকটি তুলে দিব। হায়াতে বাঁচলে আবার আসবো, দেখা হবে। যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই মজমাটা যেহেতু আমাদের শিখার মজমা, এটা আমাদের উস্তাদ আর ছাত্রের শাগরেদের মজমা, এখান থেকে কিছু শিখতে হবে যেটা আমার জিন্দগির ভিতরে লাগবে, যেটা আমার চলাফেরা করতে লাগবে, যেটা আল্লাহকে চেনার জন্য লাগবে। এজন্য বন্ধু, যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, আল্লাহ পাকে আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ এই জায়গায় চাইলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন। কোরআনে আল্লাহ দুই ভাবে বান্দাকে ডাক দিয়েছেন। এক হলো কখনো কখনো আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যখন আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ দুনিয়ার সবাইকে ডাক দিয়েছে, তার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই রয়েছে। কারণ নাস মানে কি?
আওয়াজ করে বলেন না নাস মানে কি? আরো জোরে বলেন না নাস মানে কি? আল্লাহ যখন বলে ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ দুনিয়ার সব মানুষকে ডাক দিয়েছে, যার মধ্যে ধর্মবর্ণ সবাই রয়েছে। কিন্তু কখনো কখনো আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ তখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তখন একটু প্রাইভেট আলাপ, তখন এই উন্মুক্ত আলোচনা নয়। যদি এইখানে আমি আলোচনা করছি এটা আমার উন্মুক্ত আলোচনা, কিন্তু এমপি সাহেব নিয়ে যে আস্তে করে পিছনে গিয়ে কথা বলি সেটা কেউ জানবে না, এটা আমার সাথে তার প্রাইভেট কথা। আল্লাহ সেই একইভাবে কোরআনের মধ্যে যখন নাস বলছে তো সবাইকে ডাকছে, কিন্তু আল্লাহ যখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেই জায়গায় আল্লাহ পাক দুনিয়ার কাউকে ডাকে না আর শুনাইতে চায় না। বলে তাহলে আল্লাহ কাদেরকে ডেকেছে? বলে যারা আল্লাহকে দেখে নাই কিন্তু তারপরও আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা আল্লাহর জাত ও সিফাত কোনোদিন দেখে নাই কিন্তু আল্লাহ বলে তাকে মেনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। যারা এক কার উপর ঈমান এনেছে? আওয়াজ করে বলেন না কার উপর ঈমান এনেছি? এটাই মজমার আওয়াজ না, ঈমানের আওয়াজ দিয়ে আল্লাহর নাম বলতে হলে ঈমানের আওয়াজ দিয়ে উচ্চারণ করবেন। বলেন না কার? আরো আপনাদের সংসদ সদস্য যখন কথা বলে দেখছেন কেমনে কথা বলে? তার ঈমানের পাওয়ার যদি এরকম হয়, আপনাদের তো এই ঈমানের আওয়াজ দিলে হইবে না। এতগুলো মানুষ আল্লাহু আকবার বললে থর থর করে জমিনটা কাঁপতে থাকবে, এমন উচ্চারণ আমি আপনাদের জবান থেকে শুনতে চাই আল্লাহর নামের উপরে। বলেন না দেখি। এই এখন বোঝা যায়, এখন ঠিক আছে, এখন মনে হয় ইমানদারদের সামনে বসেছি। আরেকটা শুনতে চাই, যেটা এই মাটি সাক্ষী হয়ে থাকবে। এই মাটির মানুষ যখন আল্লাহু আকবার বলে, আসমান তখন মুখরিত হবে, জমিন তখন মুখরিত হবে। সেই আওয়াজ দিয়ে আবার বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে ঈমানের আওয়াজ। এই আওয়াজটা আজকে হারায় গেছে বইলা আমাকে এই অবস্থা। আজ এই আওয়াজ হারায় গেছে দেখা আজ আমাদের এই অবস্থা। অথচ ইমানদারেরা অস্ত্র ছিল না, শস্ত্র ছিল না, শুধু ছিল এক ঈমানের ধ্বনি, যেই ধ্বনি দিয়ে তারা পৃথিবীকে বিজয় করেছিল। আর আজ এত অস্ত্র, এত অত্যাধুনিক অস্ত্র থাকার পরেও মাথা নত করে চুপচাপ করে চলে আসতে হয়। এজন্য বোঝা যায় অস্ত্র দিয়ে পৃথিবী বিজয় করা যাবে না, ঈমানের চেতনা দিয়ে পৃথিবী আবার মুসলমানরা বিজয় করতে পারবে।